আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই যে নতুন বাসায় কিন্তু চলে আসছি। আসার সময় অত কিছু ভিডিও করতে পারিনি। তখন মানে এখানে কে থাকবে, ওই বাসাটা কে থাকবে, কারণ বাসাটা পাল্টালে না, যে এখানে যে জিনিসপত্র আমরা নিয়ে আসছি এখানে কিন্তু একটা লোক থাকা লাগে। হ্যাঁ, আর ওইখানেও থাকা লাগে। এখন আমি দুনো পাশে, একবার এখানে আসি, একবার আমার ওই বাসাটায় যাই। খুবই আমি আর কি একা মানুষ, সব দিক দিয়ে আমার সামলাতে হচ্ছিলো, এই জন্য ভিডিওটা করতে পারিনি। তো এটা আমি পরে করছি, এই বাসায় একবারে সব কিছু নিয়ে এসে সেট করে তারপর আর কি ভিডিওটা চালু করলাম। তো এখন এই যে ফ্যানগুলো লাগানো হয়ে গেছে, আর খাটগুলো কিন্তু সেট করা হয়েছে। দুইটা বেডরুমে দুইটা খাট দিয়ে দিছে। তারপর আমার রুমে টিভিটা রাখা হয়েছে, আর শোকেস ওয়ার্ডরোব আমার রুমে। মেয়েদের রুমে আলমারি, খাট, পড়ার টেবিল, সোফা তো কোনো অবস্থায় বসা যায় না, গেছিলো কিন্তু জায়গা কম, তো হাঁটা চলার ওরকম জায়গা ছিল না। তো সোফা আমি উঠাই নিচ্ছি, শুধু একটা আর কি সোফা রাখছি, আর বাকি দুইটা আমি সরাই নিচ্ছি। ওইটা আর কি দেওয়া যাবে না, রুম ছোট। আরও কিছু টুকিটাকি গুছানো বাকি আছে, এগুলো আস্তে আস্তে আমি গুছাই নিব। আলমারিটা কাপড় চোপড় বের করে আর কি আমি আজকে এগুলো ভাঁজ করে নিব। আর বিড়ালের জন্য এই যে বারান্দাটা নেট এনে মানে এই নেটগুলো লাগাই দিচ্ছে যেন বিড়ালে যাইতে না পারে। আর বারান্দা এই যে ফাঁকা আছে, কখন ঢুকে মানে বের হয়ে যায়, এর জন্য আগে বারান্দাটা ওর জন্য আর কি রেডি করে দিলাম। এই যে নেটগুলো নিয়ে আসছিলো, এনে আর কি আমার হাজব্যান্ড এগুলো সুন্দর করে লাগাই দিছে যেন বিড়ালটা না পড়ে যায়। এই যে খুব সুন্দর করে কিন্তু নেটগুলো লাগাই দিছে। আর বারান্দায় যে নিচে কিন্তু ফাঁকা আসছে, এই যে এখানে, তারপর আরেকটা আছে, এই যে নিচে ফাঁকা। এই জন্য তাড়াতাড়ি করে বলছে যে অন্য অন্য কাজগুলো না পরে করি, আগে বারান্দাটা ঠিক করি, যেহেতু বিড়ালগুলো কখন পরে যায় ঠিক নেই, এই জন্য আগে আগে মানে নেটগুলো এনে লাগাই দিচ্ছে। আর ওই যে জানলাতেও দিবে। আর ওই যে উপরে আমি কিছু জিনিসপত্র আর কি রাখছি, যেগুলো আমার মানে লাগবে না, ওইগুলো উঠায় রাখছি উপরে। আরও কিছু উঠাতে হবে, গোছানোর পর দেখি কোন কোন জিনিস লাগবে না। তার আগে আমি এখন না রান্না বান্না করে নিব। ওই যে মানে কাটাকাটি করতেছিলাম পেঁয়াজ, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই, পড়ার সময় পাবো না। এই যে আমার রুমটা একটু দেখাই। এই যে ওয়ার্ডরোব আর সুকেসের জিনিসপত্র এখন গুছাই নিয়ে গুছাবো। ওয়ার্ডরোব, সুকেস আর টলি, আর হচ্ছে খাট, এই 4টা জিনিস, ড্রেসিং টেবিল, 5টা জিনিস আমার রুমে বসানো হয়েছে। আর এই যে আজকে আবার মশারি কিনে নিয়ে আসছিলো, একটা মশারি ছিল ওইটা হসপিটালে দিয়ে দিছি। আর এখানে 2টা মশারি কিনে নিয়ে আসছে আমার মেয়ের রুমে আর আমাদের রুমের জন্য। এত মশা পড়ে এই বাসায়, ওই বাসায় তো অতটা মশা পড়ে নাই, বুঝতে পারিনি, কিন্তু এই বাসায় আসার পর অনেক মশা, এই জন্য মশারি কিনে নিয়ে আসলাম। আর এগুলোতে কাচের জিনিসপত্র আছে, এগুলো এখন নামাবো না, আগে যেগুলো এলোমেলো হয়ে আছে ওগুলো আগে গুছাই নিই, তারপর সব একসাথে নামিয়ে বসে থাকলে আর কি আমি একদম পুরো পাগলের মতন হয়ে যাব। এই জন্য একটা একটা করে নামাবো আর গুছাবো। আজকে আমি আলমারিটা গুছিয়ে নিব, আর ঘরের এই যে জিনিসপত্র সব ছিটায় আসতে, এগুলো গুছাইতে হবে। আজকে আবার কিছু বাজার করে নিয়ে আসছিলাম, এখানে 1 খাঁচি ডিম নিয়ে আসছি, তারপর গরুর মাংস নিয়ে আসছিলাম। আর ফ্রিজে দেখি, এই যে ফ্রিজটা একটু খুলে দেখাচ্ছি। ফ্রিজে আমি রেক্সিন নিয়ে আসছিলাম, তো ফ্রিজটা আমার হাজব্যান্ড মুছে টুছে এই যে সুন্দর করে গুছাইয়া রাখছে। আর আমি আবার ফ্রিজে না রেক্সিন বিছাবো, তো এইগুলো আবার সব আমার নামাতে হবে। রেক্সিন কিনে নিয়ে আসছি, ফ্রিজে যেগুলোতে কাইটা এগুলোতে দিব, তা নাহলে না এই যে সবজি রাখলে না কেমন জানি ময়লা হয়ে যায়। এটা আমি একটু পরেই ধরি, আগে রান্নাবান্নাগুলো শেষ করি। আর অ্যাকোরিয়ামটাও এখনও ঠিক করা হয়নি, অ্যাকোরিয়ামে লাইন টাইন সব দিয়ে মাছগুলো রাখবো। এখন আপাতত মাছগুলো আমি বালতিতে রাখছি, একটু খাবার দিয়ে, পানি দিয়ে। আমার এই ওভেনটা মানে ঠিক করতে দিব, ওভেনটাও এখনও ঠিক করতে দেওয়া হয়নি, দিবে। মাত্র আসলাম নতুন বাসা, আস্তে আস্তে সবই হবে। আর এই যে এই পাশে এই জালিগুলো না, মানে এই নেটগুলো এই জানলাতে লাগাই দিবে, এগুলো আর কি এই জানলা দিয়ে আমাদের বিড়াল উঠে যায় লাফ দিয়ে, এই জন্য এখানে দিবে। আর এই চঙ্গাটা আমাদেরই একজনে নিয়েছিল, তো এইটা আবার আমরা নিয়ে আসছি যে উপরে জিনিসপত্র রাখার জন্য।
এখন আমাদের কাছে রাখবো আমাদের এই জিনিসটা। আর এটা হলো বাথরুমটা, মানে টয়লেট, এই জন্য আমি বিষয়টা দেখালাম না। তো যাই হোক, আর এইটা না রেডিমেড একটা আলমারি, এমনি হয়তো বা এক্সট্রা কোনো কিছু রাখার জন্য মনে হয় এটা বানাইছিল। আর আমার মেয়েরা এখানে আসার পর শুধু নিচেই নামে, নিচেই খেলাধুলা করে। নিচে খেলাধুলা জায়গা আছে তো, তাই নিচে খেলতে যায় ওরা। আজকে বাজার করে নিয়ে আসছিলাম গরুর মাংস আর হচ্ছে ডিম, তারপর আরও অন্য বাজার নিয়ে আসছিলাম। চাল শেষ হয়ে গেছিলো, চাল নিয়ে আসছি। নতুন বাসায় এসে নতুন করে বাজার সাথে করে নিলাম। বাজার তো প্রতিদিনই করা হয়, নতুন করে কিছুই না, এমনি আর কি বললাম। তো আজকে রাত্রে আবার ভোর রাত্রে আর কি ভাত খাওয়া হবে। তো ভোর রাত্রের জন্য না আজকে গরু মাংসটা রান্না করব না, এটা রান্না করে নিব আমি দুপুরের জন্য, আমরা দুপুরে খাবো। আর ভোর রাত্রের জন্য রান্না করে নিব মুরগির মাংস, ওইটা আমি রাত্রেই রান্না করে নিব 8টা-9টার দিকে। এখন আপাতত এক পদ তরকারি রান্না করবো আর ডালটা রান্না করে নিব, যেন আমরা দুপুরে খাইতে পারি। আর এই যে চালের বস্তাটা নিয়ে আসতে হলো, চালটা এখনও ড্রামে ঢালি নেই, ঢালবো, রান্নাগুলো শেষ করে নিই। এখন মেয়েকে বললাম যে ডিমগুলো ঝুড়িতে দাও, আমি এগুলো ধুয়ে নিই। ডিমগুলো ধুয়ে রাখবো। আর বড় টেবিলটা না বিছাইতে পারি না, জায়গা নাই, তাই ছোটো টেবিলটা বিছাইয়ে নিলাম। এই যে ডালটা রান্না করলাম, ভাত রান্না করে নিলাম, পানি ফুটাইছি, আর এখানে গরুর মাংসটা রান্না করে। তো রান্নাবান্না শেষ হলো, আর ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।